বাজেট বরাদ্দ কমল মালদা জেলা পরিষদে। গত বছরের চেয়ে প্রায় 100 কোটি টাকা কম বরাদ্দের পূর্ণাঙ্গ বাজেট পাশ হলো এবছর। সোমবার মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে 2024-25 অর্থবর্ষে জেলা পরিষদের পূর্ণাঙ্গ বাজেট পাস করা হয়। বাজেট পাস অধিবেশনে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক জামিল ফতেমা জেবা, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ জেলা পরিষদের সমস্ত সদস্য। তাদের সকলের উপস্থিতিতে এদিন সর্বসম্মতিক্রমে 2024-25 অর্থবর্ষে মালদা জেলা পরিষদের 191 কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পাস করা হয়। বাজেট পাসের পর জেলা পরিষদের সভাধিপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত বছর প্রায় 300 কোটি টাকার বাজেট ছিল, এবছর তা কমে হয়েছে 191 কোটি টাকা। কারণ কয়েকটি ফান্ডের অর্থ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সরাসরি খরচ হচ্ছে। এছাড়াও 100 দিনের কাজে বরাদ্দ বন্ধ হয়েছে, সেই কারণে এবছর বাজেটে বরাদ্দ কম হয়েছে। তবে অর্থ বরাদ্দ কমলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হবে না। তারা রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের বাজেট পাস করেছেন। আজকে আমাদের 191 কোটি টাকার বাজেট ধরা হলো। আমাদের জেলা পরিষদের যতগুলো সদস্য ছিল সকলে আজকে এই বাজেটে উপস্থিত ছিল। গতবারের 302 কোটি টাকার মতো বাজেট ছিল, এবার 191 কোটি টাকার মতো আমরা বাজেট হওয়ার কারণ কম হওয়ার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের ডিপার্টমেন্টে যেমন RIDF ফান্ড আমাদের SRTA-তে চলে গেছে, তারপরে PMY এর ফান্ড আমাদের কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছেন, এবং আমাদের আরও বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে যেমন SSK MSK উন্নতি ওনাদের দপ্তর থেকে কাজ হয়ে থাকে। তো সেই সকল ক্ষেত্রে আমাদের বাজেটটা একটু কমে এসছে এবং সংখ্যা বাড়িয়ে লাভ নেই। আমি সেই ক্ষেত্রে আমাদের একটা মার্জিন হিসাবে আজকে 191 কোটি টাকার বাজেটটা আমরা ধরেছি। না, বাজেট কমে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো উন্নয়নমূলক কাজে যে বাধা সৃষ্টি হবে তেমনটা কোনো কিছুই হবে। সন্দেশখালীতে মহিলাদের সম্মানহানির প্রতিবাদে সোমবার মালদার গাজলে আন্দোলনে নামল বিজেপির মহিলা মোর্চা। থানা ঘেরাও করে পালন করল বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন বিজেপির উত্তর মালদা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রথমে গাজল এলাকায় মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে গাজল থানার সামনে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত মহিলারা সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের অত্যাচার, ধর্ষণ ও খুনের প্রতিবাদে সুর চড়ান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী কাজলী পোদ্দার দাস, গাঙ্গুলি সরকার মণ্ডল, শিবানী বর্মন সহ অন্যান্যরা। ওখানকার নারীরা তো নিরাপত্তা নেই, কিন্তু আজকে গাজলেও আমাদের এরকম ঘটনা হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই হতে পারে। কিন্তু তার জন্য চাইবো প্রশাসন আরও স্ট্রিক্ট হতে, আরও এরকমভাবে যেন প্রশাসনটা আরও আমাদের ভালোভাবে সাহায্য করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। এইটুকুই আমাদের প্রশাসনের কাছে চাহিদা।